আন্দোলন, অবরোধ, বিক্ষোভ, কারফিউ এরপর অনেকটা স্বস্তি ফিরেছে বাজারে। শুক্রবারের বাজারে ক্রেতার বেশ আনাগোনা ছিল। তরিতরকারির সরবরাহ বাড়ায় কমেছে দামও, তবে মাছ এবং মুদি পণ্যের দাম এখনো বাড়তির দিকে। চালের দামও কমেনি। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। স্ট্রাইকের সময় যেটা বেশি ছিল সেখান থেকে একটু কমছে, সরবরাহ যেহেতু বাড়ছে, কিন্তু ওভারঅল সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। আমাদের মতো মানুষ আসলে লড়াই করে এই শহরে টিকে থাকা বড় দায়। গেল সপ্তাহে বেশ অস্থিতিশীল পরিস্থিতি দেখেছে রাজধানীবাসী। আন্দোলন, অবরোধ, বিক্ষোভ, কারফিউ কি ছিল না। এ সময় নিত্যপণ্যের দাম উঠেছিল আকাশে। কাঁচামরিচ ছুঁয়েছিল 700 টাকা, পেঁয়াজ 120 থেকে 150 টাকা। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনো সবজি ছাড়া কোনো পণ্যের দাম কমছে না। চায়না থেকে গাজর আসে আর ইন্ডিয়ার টমেটো, এই দুটোর দাম একটু বেশি, আর দেশি পণ্যগুলো সব দাম কম আছে, 40-50 টাকা। আজকে নিম্ন হলো 120, 140, 160 কেজি প্রতি 40 টাকা, 50 টাকা, 30 টাকা কমছে। কারিগরি সারিয়ে দেশে সব আসতেছেন, দাম কমছে। এই কাঁচামরিচ 200 টাকা ছিল, 250 টাকা ছিল, 300 টাকা, এখন 120 টাকা কেজি। কাঁচামরিচের দাম কমে এখন 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। গেল রাতেও বহু সবজির ট্রাক এসেছে ঢাকায়, তবুও দাম কমেছে নামমাত্র। বিক্রেতারা বলছেন পাইকাররা চলমান অস্থিরতা ও কারফিউর সময়কার বাড়তি খরচ পুষিয়ে নিচ্ছেন। এখনো যে কিছু দাম বাড়ছে, আবার যে সরবরাহ হইলে মানে কিছু দাম কমবে, এখনো আমরা ওই ধরনের কিছু পাচ্ছি না। 2 সপ্তাহ আগেও যে আকারে রুই মাছ 350 থেকে 400 টাকায় বিক্রি হয়েছিল, আজ সেই মাছ দাম হাঁকা হচ্ছে 450 থেকে 550 টাকায়। ইলিশের দামও নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাগালের বাইরে। কালকে 1 কেজি মাছ বেচে আপনার 1600 টাকা, মানে এই মাছ বেচে 1700 টাকা, 100 টাকা কেজিতে পারছে। দাম কমে নাই, দাম আগের দামে আছে। বোয়াল মাছ বেচতেছে যে 500 টাকা, আগেও 500 বেচছি, অনেক আর কি 10-20 টাকা বাড়ছে, আর কমে নাই। আমদানির চাইতে দাম বেশি এখন, যেহেতু আমদানি বেশি, সেই ক্ষেত্রে তো এত দাম হওয়ার কথা না। তারপরে সামুদ্রিক মাছ, ইলিশ মাছ তো ধরেন যে এখন ধরা নিষেধাজ্ঞা উঠে গেছে, সেই হিসাবে তো ইলিশ মাছের দামও কম হওয়ার কথা ছিল। মুরগির বাজারে লাল ডিমের ডজন 140 টাকা। ব্রয়লার, সোনালী ও কক মুরগির দাম রয়েছে আগের মতোই। ফয়সাল রয়েল, 71, ঢাকা।